বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপি করব সেটা হচ্ছে চিকেন টিক্কা মাসালা। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি সোয়া ১ কেজি মুরগির মানে মাংস। এটা একটু ম্যারিনেট করব। এখানে ১ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া, ১ চামচ দিলাম গুঁড়া মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়াটাও ১ চামচ দিলাম, জিরার এটা ভাজা জিরার গুঁড়া সেটাও দিয়ে দিলাম আধা চামচ। আর এখানে কোয়াটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়াটা। আর এখানে আমি নিয়ে নিচ্ছি টেবিল চামচ ১ টেবিল চামচ দই। আপনি যে চিকেনটা নিবেন সেটা কিন্তু একদম পানি থাকা যাবে না, খুব চিপে চিপে নিবেন। চিকেনটা ঝরিয়ে রাখবেন যাতে কোনো পানি না থাকে, ঠিক আছে? এখন আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন ম্যারিনেট করে নিব। যদি চিকেনের মধ্যে পানি থাকে তাহলে কিন্তু মশলাটা চিকেনের সাথে লাগে না, কোটিংটা ভালো হয় না। এই জন্য একদমই পানি দিবেন না, যাতে না থাকে আর কি। দিবেন না বলতে কি, ভালো করে ধুয়ে নেবেন, তো এটাকে খুব ভালো করে নিগড়িয়ে নেবেন যাতে পানিটা না থাকে, ঠিক আছে? আর এটা একটু সময় থাকলে আপনি ২-১ ঘন্টা রাখতে পারেন, আর সময় না থাকলে ১০ মিনিট যদি থাকে ১০ মিনিটে রেখে নেবেন। চিকেন তো তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যায়। দই যদি না থাকে তাহলে গুঁড়া দুধ ২-৩ চামচ গুঁড়া দুধ নিয়ে অল্প একটু পানি দিয়ে আর একটু লেবু দিয়ে বা একটু ভিনেগার দিয়ে যদি আপনি এটা করে নেন, ফাটিয়ে নেন দুধটা, তাহলেও হবে। যাই হোক, এটা আমার কিন্তু মাখানো হয়ে গেছে। দেখেন এটার মধ্যে কোনো পানি নাই কিন্তু। আমি চিকেনগুলো ভাজতে চলে আসলাম। প্যানে কিছুটা তেল দিয়েছি, অল্প একটু তেলই দিতে হবে। আমি একটা সাইড ৫ মিনিট ভেজে নিব, একদম ধরবো না ৫ মিনিটের মধ্যে। তো ৫ মিনিটের মধ্যে ভাজা হইলে পরে একটা সাইড কালার আসলে পরে আমি উল্টিয়ে দিব, ঠিক আছে? ৫ মিনিট আমি একটা সাইড ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দিব। চিকেন টিকিয়া মশালা তো এটা যে কালারটা আসবে এটা কিন্তু যে যখন আমরা টিকিয়া ভাজি যে কালারটা আসে সেই কালারটাই আসতে হবে। এগুলো আমি আবার এই সাইডটা ৫ মিনিট ভেজে নিব কম আঁচে। এই যে এই সাইডটাও আমি ৫ মিনিট ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, যেমন এইগুলো ভালো ভাজা হয় নাই, একটু মোটা যে চিকেনগুলো সেগুলো ভালো ভাজা হয় নাই। এটাকে আমি ঢেকে আরও ৫ মিনিট ভাজবো। এবার ঢেকে দিব। ঢেকে দিলে পরে দেখবেন এটা ভিতর থেকে একটা পানি বের হচ্ছে। তা আর আমার চিকেনটাও বেশ নরম হয়ে যাবে তখন। আমি এটা ৫ মিনিট ঢাকলাম। এর মাঝে মাঝে আমি উঠায় উঠায় দেখবো যে কোনটা কম ভাজা হয়েছে, সেটাকে আমি আরও ভালো করে ভেজে নেব। এটা আরও ৫ মিনিট ভেজে নিলাম। ঢেকে ভাজছি এই জন্য চিকেনটা একটু সফট থাকবে আর খেতে ভালো লাগবে। এই জন্য শেষে ৫ মিনিট আবার একটু ঢেকে ভাজতে হয়। যাই হোক, এটা আমার হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব। আমি একটা কড়াইতে ৩ চামচ তেল দিয়ে দিয়েছি। আর এখন কিছুটা গরম মশলা দেব। দারচিনি স্টিক দিয়ে দিলাম ২টা, আর ৫টা দিচ্ছি এলাচ দানা, একটা বড় এলাচ, আর ৪টা লং দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি ১ বাটি, সেটা দিয়ে দিলাম। এটা বেটে নিয়েছি, এটা কিন্তু খুব মিহি করে বাটি নাই, আধা বাটা যাকে বলে সেটা, ওইভাবে বেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট এখানে আছে ২ চামচ, সেটা দিয়ে দিলাম।
পেঁয়াজ এবং আদা রসুনের পেস্টটা এগুলো খুব ভালো করে আমি ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সে পর্যন্ত ভাজবো। পেঁয়াজ আর আদা রসুনের কালারটা দেখেন একদম মানে ইয়ে হয়ে গেছে, বাদামি হয়ে গেছে। এটা আমি খুব ভালো করে 6-7 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব টমেটোর পেস্ট। এটা কাঁচা টমেটোর পেস্ট করে নিয়েছি, কাঁচা বলতে আর কি পাকা টমেটোরই পেস্ট করে নিয়েছি। আপনারা ছোটো ছোটো কেটেও নিতে পারেন। এখানে নিয়েছি 1 বাটি, বড় হলে 2টা হলেই হবে, এটা ছোটো ছোটো তো এই জন্য অনেকগুলা লেগেছে 1 বাটি করতে আমার। এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ, এখানে হলুদের গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আছে 1 চামচ, এটা ভাজা জিরার গুঁড়া। মশলাটা আমার কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। তিনশো গ্রামের মতন পানি দিলাম, লবণ কিন্তু দেই নাই, লবণটা দিয়ে দিব এবার। আর চিকেনে লবণ আছে তাই একটু কমই দিব। ঝোলটা বলক এসে পড়েছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এটাতে আপনারা ইচ্ছা করলে বাদাম দিতে পারেন, কাজু বাদাম। কাজু বাদাম বা পেস্তা, না সরি, কাজু বাদামটা আপনারা এটা বেটে দিতে পারেন, আমি দিলাম না। ক্রিমও দিতে পারেন, এগুলো এখন পাওয়া যায়, অবশ্য মার্কেটে গেলে পাওয়া যায়। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ভেঙে ভেঙে দেই। এই চিকেনটা আমি আর 10 মিনিট রান্না করব কম আঁচে, তারপর আমার এটা হয়ে যাবে। কারণ এটা আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, গোশতগুলোও নরম হয়ে গেছে। আর এখন তো আর তেমন সিদ্ধ হওয়া বা কিছু হওয়ার কিছু নাই, 10 মিনিট এটা হয়ে যাবে। এটা আমি 10 মিনিটের জন্য কম আঁচে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি আসলাম, তরকারিটা আমার কমপ্লিট। খুব মজার একটি টেস্টি তরকারি। আর দেখেন বাড়তি কোনো মশলা দেই নাই, যা ছিল তাই। রান্নাটা একটু ভিন্ন রকম করে করেছি, সেটাতে আপনার টেস্টও একদম অন্যরকম আসবে। যাই হোক, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাজে লাগে, ভালো লাগে, তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফিজ। সবাই আমার জন্য দোয়া করবে।